নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর। আশা করি আপনারা সারাদিন অনেক এনজয় করেছেন, অনেক আনন্দ করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজ আমি বলবো যীশু খ্রিস্টের জন্মদিন কেন বড়দিন হিসাবে পরিচিত। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটা পালিত করা হয়। কারণ খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যীশুখ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন। তবে বাঙালিদের কাছে এই দিনটির পরিচয় বড়দিন হিসাবে। এর কারণ কি? যীশু যেহেতু বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গেছেন, বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেওয়া ধর্ম ও দর্শনের অনুসারী। তিনি এত বড় ধর্ম ও দর্শন দিলেন 25শে ডিসেম্বর, তার জন্মদিন। সেই কারণেই এটিকে বড়দিন হিসাবে বিবেচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। 18 এবং 19 শতকে ইউরোপিয়ানরা এসে এই অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করে। যারা ধর্মটি গ্রহণ করেছেন তাদের কাছে এটি আরও মহিমান্বিত বিষয়। বাঙালি যারা খ্রিস্টান তাদের অধিকাংশই এই ধর্মে রূপান্তরিত হয়েছেন। তারা ভাবেন যীশু এমন একজন যিনি তাকে ধর্ম দিয়েছেন, তাই তার জন্মদিনটি তারা সব আবেগ দিয়ে পালন করেন। এই কারণে দিনটি তাদের কাছে বড়দিন হিসেবে বিবেচিত। তার মতে বাঙালি সমাজে 18 শতকের শেষের দিকে এই বড়দিন পালনের চর্চা শুরু হয়েছিল এবং একই সময় এই অঞ্চলের মানুষ ইউরোপিয়ানদের অনুকরণে জন্মদিন পালনও শুরু করে। বাইবেলে উল্লেখিত সুসমাচার অনুযায়ী যীশুকে খ্রিস্ট বলা হয়। তাকে তৎকালীন রাজা পিলাতের আইনসভা কর্তৃক অন্যায়ভাবে ধরে এনে অপমান করা হয় এবং পরে রাজা পিলাতের কাছে পাঠানো হলে সে প্রথমে চাবুক মারার আদেশ এবং পরবর্তীতে বাধ্য হয়ে ক্রুশে দেবার আদেশ দেয় এবং অবশেষে রোমানরা তাকে ক্রুশে দেয়। যদিও ক্রুশবিদ্ধকরণ সংক্রান্ত প্রায় সব প্রাচীন উৎস পুঁথিগত বা দলিল ভিত্তিক, 1968 সালে জেরুজালেমের উত্তর পূর্বাঞ্চলে প্রথম শতাব্দীতে ক্রুশবিদ্ধ হওয়া এক ব্যক্তির দেহের পুরাতাত্ত্বিক আবিষ্কারে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে প্রাচীন রোমান যুগে ক্রুশবিদ্ধকরণের ঘটনা ঘটেছিল এবং তার ধরন বাইবেলের সুসমাচারে বর্ণনা করা। যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, যা জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণে পবিত্র ভূমির উর্বর চুনাপাথর পাহাড়ি দেশে অবস্থিত। যীশু স্পষ্টভাবে এবং পরোক্ষভাবে নিজেকে ঈশ্বরের পুত্র হিসাবে বর্ণনা করেছেন এবং নিউ টেস্টামেন্টে উপস্থিত বিভিন্ন ব্যক্তিরা তাকে ঈশ্বরের পুত্র হিসাবেও বর্ণনা করেছেন। যীশুকে ঈশ্বরের পুত্র বলা হয় এবং যীশুর অনুসারীদের বলা হয় খ্রিস্টান। ঈশ্বরকে প্রায়শই অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ সত্তা হিসাবে কল্পনা করা হয়। ঈশ্বরকে প্রায়শই সমস্ত কিছুর কারণ হিসাবে বিশ্বাস করা হয় এবং তাই তাকে মহাবিশ্বের স্রষ্টা, ধারক এবং শাসক হিসাবে দেখা হয়। ঈশ্বরকে প্রায়শই বস্তুগত সৃষ্টির থেকে নিরাকার এবং স্বাধীন বলে মনে করা হয়, যখন পান্থিজম মনে করে যে ঈশ্বর নিজেই মহাবিশ্ব। ক্যাথলিক ধর্ম এবং ইসলামের মধ্যে যীশু বা নবী ঈসাকে নিয়ে মূল পার্থক্য হল ইসলামে তাকে একজন মানুষ হিসাবে বিবেচনা করা হয় এবং তাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলা হয় না। বাইবেলে স্পষ্টভাবে বলেছে যে 4টি গল্পেলে যীশুকে প্রস্তুতির দিনে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যীশুকে শুক্রবারের প্রথম দিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, শনিবারের প্রথম দিকে এবং শেষের দিকে যীশু সমাধিতে আসেন, রবিবারের প্রথম দিকে যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান হন এবং মহিলারা খালি সমাধি খুঁজে পান। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।